হাদিস শরীফে আছে দুই সিজদার মাঝে 7 শব্দের একটি দোয়া পড়বেন। এই দোয়ার এত বেশি ফজিলত আপনি চিন্তাও করতে পারবেন না। রিজিক বৃদ্ধি, গুনাহ মাফ, সার্বিক নিরাপত্তা, পদবি ও সম্মান বৃদ্ধির জন্য এই দোয়াটি শিখে রাখুন। মূল দোয়াটি বোঝার জন্য শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। তাহলে প্রিয় নবীর জবান থেকে বের হওয়া দোয়াটির মর্মার্থ যথাযথ অনুধাবন করতে পারবেন। এবং আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই দোয়ার 7টি শব্দের বরকতে আপনার দুনিয়া আখেরাতের 70,000 প্রয়োজন পূরণ হবে। মোটামুটি সব প্রয়োজন পূরণ হয়ে যাবে। আবু দাউদ শরীফের 874 নং হাদিস, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, একদা রাতে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ আদায় করতে দেখলেন। অবশ্যই এটি নফল নামাজই ছিল। তো এই সময় তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলার পর জুল মালাকুতি ওয়াল জাবারুতি ওয়াল কিবরিয়াই ওয়াল আজমাতি পাঠ করেন। অতঃপর তিনি সূরা বাকারা তেলাওয়াত শুরু করেন এবং তার রুকু ছিল কিয়ামের সমপরিমাণ সময়। তিনি রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম পাঠ করেন। অতঃপর রুকু হতে মাথা উঠিয়ে প্রায় রুকুর সমপরিমাণ সময় দাঁড়িয়ে থাকেন এবং এই সময় লিরাব্বিয়াল হামদ পাঠ করেন। অতঃপর তিনি সিজদায় গিয়ে তাতে কিয়ামের অনুরূপ সময় অবস্থান করেন এবং এই সময় সুবহান রাব্বিয়াল আ'লা পাঠ করেন। অতঃপর সিজদা হতে মাথা উঠিয়ে দুই সিজদার মাঝে সিজদায় অবস্থানের সমপরিমাণ সময় বসে থাকেন এবং এখানে তিনি রব্বে গফিরলি পাঠ করেন। এরূপে তিনি 4 রাকাত নামাজ আদায় করেন এবং এই নামাজে সূরা বাকারা, সূরা আল ইমরান, সূরা নিসা, সূরা মাইদা অথবা সূরা আনআম তেলাওয়াত করেন। তাহলে সূরা বাকারা পড়তে যতক্ষণ সময় লাগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ সিজদায় ছিলেন এবং দুই সিজদার মাঝেও ঠিক ততক্ষণ পর্যন্ত পাঠ করেছেন রব্বে গফিরলি, রব্বে গফিরলি, হে রব আমাকে ক্ষমা করে দিন, হে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন। এবার চিন্তা করে দেখুন প্রিয় নবীর রুকু সিজদা কতটা লম্বা ছিল। কিন্তু আফসোসের বিষয়, আমাদের অনেকের রুকু সিজদা হয় সেই রকম যেমন কাক ঠোকর মারে। আর এই ধরনের সিজদাকারীদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এসব হলো মুনাফিকদের নামাজ। তারা সেভাবে সিজদা করে যেভাবে কাক দ্রুত তাদের ঠোকর মারে। সুতরাং এমন দ্রুত নামাজ মুমিনের নামাজ হতে পারে না, বরং মুনাফিকের নামাজ। এখন দ্বিতীয় আরো একটি হাদিস শুনলে বিষয়টা আরো স্পষ্ট হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, যে লোক ওযু করে তারপর 2 রাকাত নামাজ পড়ে এরপরে বলে রব্বে গফিরলি, রব্বে গফিরলি, আল্লাহ তাআলা 2 বার যখন এই শব্দটি বান্দার মুখে শুনেন তাকে 2টি পুরস্কার দিয়ে দেন। প্রথম পুরস্কার, আল্লাহ তার ফেরেশতাদেরকে বলেন, হে ফেরেশতারা তোমরা দেখো আজ আমার এই বান্দার পূর্ণ ইয়াকিন হয়ে গেছে যে তার একজন রব আছে যিনি ক্ষমা করেন। হে আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো এবং একবার এই বান্দাকে দেখে রাখো, এই হলো আমার বান্দা। এরপর আল্লাহ বান্দাকে লক্ষ্য করে বলেন, হে আমার বান্দা, মা শিতা ফাকাদ গফিরা লাক, অর্থাৎ তুমি আজ পর্যন্ত যত গুনাহ করেছো আমি এসব ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলছি তোমার সব গুনাহ মাফ করে দিলাম। তাহলে ওযুর পর নামাজে 2 সিজদার মাঝে অধিকবার না হলেও অন্তত 2 বার পাঠ করবেন রব্বি গফিরলি, রব্বি গফিরলি। একবার চিন্তা করুন, এই একটি শব্দের দ্বারা আমাদের রব যদি খুশি হয়ে আমাদের জীবনের সমস্ত গুনাহের অন্ধকার দূর করে দেন, তাহলে আপনার আমার চেয়ে বড় খুশ নসিব কে হতে পারে। কিন্তু আফসোস, আজ আমরা এই দোয়া পড়ি না, দ্রুত মাথা তুলে আবার জমিনে মেরে দিই। আর দ্বিতীয় হাদিস, যা সুনানে আবু দাউদের 850 নং হাদিস, ইবনে আব্বাস সূত্রে বর্ণিত, তিনি বলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 সিজদার মাঝে এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়া আফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি, হে আল্লাহ আমাকে ক্ষমা করুন, আমার প্রতি দয়া করুন, আমাকে ক্ষতি থেকে রক্ষা করুন, আমাকে সৎপথ প্রদর্শন করুন, আমাকে রিজিক দান করুন।
সুনানি তিরমিজি 284 নং হাদিসে আছে দোয়াটি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়ারজুকনি। অন্য বর্ণনায় ওয়ারাফানি একটি শব্দ বেশি আছে। তো নবীজি ইন্তেকালের পূর্বেও এই দোয়াটি এইভাবে পড়েছেন, যেমন বুখারীর 5272 নং হাদিসে আছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন নবী আলাইহিস সালাতু সালামকে আমার পায়ের উপর হেলাম দেওয়া অবস্থায় বলতে শুনেছি অসুস্থকালীন সময়, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বিররফিকিল আ'লা। হে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো, রহম করো এবং আমাকে ঊর্ধ্ব জগতের বন্ধুর সাথে মিলিত করো। আপনি যখন দুঃসিজদার মাঝে বলবেন রব্বি গফিরলি, হে আমার রব আমাকে ক্ষমা করে দিন, তাহলে ক্ষমা পাবেন। যখন বলবেন হে আল্লাহ ওয়ারহামনি, আমাকে রহম করুন, তাহলে আল্লাহর রহমত পেয়ে যাবেন। তারপর যখন বলবেন হে আল্লাহ ওয়াজবুরনি, আমাকে ক্ষতি থেকে রক্ষা করুন, তাহলে আপনি ক্ষতি থেকে বেঁচে যাবেন। তারপর যখন বলবেন হে আল্লাহ ওয়াআফিনি, আমাকে সব ধরনের নিরাপত্তা দান করুন, তাহলে আপনি দুনিয়া আখিরাতের সকল ধরনের নিরাপত্তা লাভ করবেন। তারপর বলবেন ওয়াহদিনী, হে আল্লাহ আমাকে হেদায়েত দান করুন, তাহলে আল্লাহ আপনাকে সঠিক পথের সন্ধান দান করবেন। এবং যখন বলবেন ওয়ারজুকনি, হে আল্লাহ আমাকে রিজিক দান করুন, তাহলে আপনার রিজিকের সমস্যাও আল্লাহ তাআলা দূর করে দিবেন। তারপর বলবেন ওয়ারাফানি, হে আল্লাহ আমার পদবী মর্যাদাকে বাড়িয়ে দিন, তাহলে আল্লাহ তাআলা আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন। 3টি হাদিস থেকে মোট 60টি শব্দের দোয়া পাওয়া যায়। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারজুকনি ওয়াজবুরনি ওয়ারফানি। একবার চিন্তা করে দেখুন, এমন কোনো বিষয় বাকি নাই যা বান্দার প্রয়োজন আছে, সবকিছুই এই 60টি শব্দের মধ্যে অন্তর্ভুক্ত। ক্ষমার দোয়া, রহমতের দোয়া, হেদায়েতের দোয়া, রিজিকের দোয়া, নিরাপত্তার দোয়া, ক্ষতি থেকে বাঁচার দোয়া, মর্যাদা বৃদ্ধির দোয়া। যদি দুঃসিজদার মাঝে এই 60টি দোয়া কবুল হয়ে যায়, তাহলে সে বান্দার চেয়ে বড় সৌভাগ্যবান আর কে হতে পারে। তাহলে মূল কথা হলো দুঃসিজদার মাঝে প্রথমে 2 বার বলবেন রব্বি গফিরলি, রব্বি গফিরলি, তারপরে বলবেন ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারজুকনি ওয়াজবুরনি ওয়ারফানি। কোন কোন হাদিসে এই 7টি শব্দ আগে পিছেও আছে। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারজুকনি ওয়াজবুরনি ওয়ারফানি। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারজুকনি ওয়াজবুরনি ওয়ারফানি। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারজুকনি ওয়াজবুরনি ওয়ারফানি।